আজকে পাঁচমিশালি আহারে আমি করলা চচ্চড়ি করব বা তেতো চচ্চড়ি করব। তেলটা দেখুন গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি বড়ি ভেজে নেব। বড়িগুলোকে আমি খণ্ড খণ্ড করে নিয়েছি, একটু ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। এবার বড়িগুলো তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি 5 ফোড়ন দেব। সামান্য একটু 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি দেখুন করলাটা বেশি নিয়েছি, আলুটা কম নিয়েছি, দুটোই একসঙ্গে দিয়ে দেবো। এর ছোটো ছোটো করে ডুমডুম কাটবেন, যত ছোটো কাটবেন জালটাও কম লাগবে, গ্যাসটাও কম পুড়বে, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। এটাকে আমি হালকা ভেজে নেব। 2-4 বার নেড়ে দিয়েছি। এটা লো ফ্লেমেই আমি নাড়ছি, লো টু মিডিয়াম ফ্লেমে হবে। এবার নুন হলুদ দেব। হলুদ দিলাম, স্বাদ অনুসারে নুন দিচ্ছি। দিয়ে একটু ভাজবো। এটা বেশি লাল লাল করে ভাজা হবে না, মিডিয়াম ভাজা হবে। আমি এরকম করে নেড়ে নেড়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নিই। এই তেতো চচ্চড়ি বা উচ্ছে চচ্চড়িটা খেতে যা দারুণ লাগে না, গরম গরম ভাতে মেখে খেতে দারুণ লাগে। খেয়ে করে দেখবেন একবার, যদি না করে থাকেন কোনো দিন আমার রেসিপি দেখে করে খাবেন, কমেন্টে লিখবেন। আর একটা কথা, মধুরিমা আর মধুশ্রী, তোমরা যেখানেই থাকো খুব ভালো থেকো। তোমরা যে আমাকে কমেন্ট করেছো আমি খুব খুশি হয়েছি, খুব আনন্দিত হয়েছি। তোমরা ভালো থেকো। আর তোমরা কোথা থেকে বলছো সেটা একটু কমেন্ট করেছো, একটুখানি জানিও। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব ভালো লাগলো তোমাদের কমেন্ট পড়ে আমার। এবার আমি সর্ষে বাটা দেব, প্লেন সর্ষে বাটা। এর মধ্যে কোনো কাঁচা লঙ্কা টঙ্কা কিচ্ছু হয় না, এর মধ্যে লঙ্কা পড়বে না। এটা জল দিয়ে ধোবো, একটু গ্রাইন্ডারটা জল দিয়ে ধুয়ে এর মধ্যে দেব। একটু নেড়ে দেবো, আর একটু পরিমাণ মতো জল দেবো। আলু আর উচ্ছেটা সেদ্ধ হওয়ার জন্য আমি জল দেবো। দেখুন ফুটতে শুরু করেছে। এবার আমি গ্যাসটাকে কমিয়ে দেবো আর বড়িগুলোকে আমি দিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো। এবার আমি এটা সেদ্ধ হওয়ার জন্য 5-7 মিনিট মতো রাখবো। মাঝখানে আমি একবার নেড়ে দেবো, পুরো ঢাকা দিয়ে দিলাম। 5-7 মিনিট পর আমি দেখছি। 7-8 মিনিট পর আমি ঢাকনা খুলছি, দেখি আলুটা সেদ্ধ হলো কি না। মাঝখানে 2বার নেড়ে দিয়েছিলাম, এই আলু সেদ্ধ হয়ে গেছে। এবার একটু সামান্য চিনি দেব, সামান্য 2-4 দানা। এই দেখুন 2-4 দানা, টেস্টের ব্যালেন্সের জন্য আমি চিনিটা দিলাম। ভালো করে নেড়ে নেবো, চিনিটা যাতে গলে যায়। একটু কাঁচা সর্ষের তেল দেবো। এবার অল্প করেই দেবো কাঁচা সর্ষের তেল, ছোটো চামচের 1 চামচ সর্ষের তেল দিলাম। দিয়ে একটু ভালো করে আমাকে ঘেটে দেবো, যাতে মাখা মাখা ভাবটা আসে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি যে নতুন নতুন রেসিপিগুলো দিচ্ছি সেগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আমার উচ্ছে চচ্চড়ি রেডি। এইরকম মাখা মাখা এরকম নামবে। গ্যাসটা অফ করে দিলাম। নতুন ভিডিও নিয়ে অন্য দিন আসবো। ধন্যবাদ।